আমি হলাম তোমাদের কিউট আরাধ্যা, আর আজ আমি আমার শ্বশুর বাড়ি থেকে পালিয়ে আমার বাপের বাড়ি ইন্ডিয়া যাচ্ছি। তখনই আমার বেস্টি কল করে, আর আমার খোঁজ না নিয়ে উল্টো রাগের মাথায় বলে, তুই কোথায় ফুর্তি করছিস? আরে মা, আমি কোনো ফুর্তি করছি না। তুই তো জানিস ছোটবেলা থেকেই কোরিয়া যাওয়ার শখ ছিল, কিন্তু জন্মেছি গরিব ঘরে, আর মা বাবাও পেলাম পুরনো ধ্যান ধারণার। তাই বাড়ি থেকে পালিয়ে সোজা চলে এলাম আমার স্বপ্নের দেশে। কিন্তু এখানে প্রথম দেখাতেই এক চোরের পাল্লায় পড়লাম। সেই হারামি আমার সব মালপত্র চুরি করে নিয়ে গেল, আর তারপর দুমুঠো ভাতের জন্য আমাকে তো টাকা জোগাড় করতেই হতো। তাই এক হ্যান্ডসাম ছেলের সাথে একটা কাণ্ড করে তার থেকে টাকা নিয়ে ইন্ডিয়ার টিকিট কেটে এয়ারপোর্টে হাজির হলাম। আমি একদিনের মধ্যেই চলে আসবো, ততক্ষণে তুই সামলে নিস বোন। চল আরাধ্যা, এখান থেকে কেটে পড়। দাঁড়ান ম্যাডাম, আমি কিছু করিনি। আপনি কিভাবে কিছু করেননি? মরে গেছি। তো আমি হলাম এই মেয়েটার হতে চলার স্বামী, তুমি এখানে কি করছো? ও এখানে কিভাবে এলো? এখন আবার কি নতুন গল্প বানায়? আরে জানো, আমি তো এখানে শুধু ঘুরতে এসেছি। ওকে ধরো। একটু ঘুরে আসি, তুমি ভুল বুঝছো। আমি সত্যি শুধু ঘুরতেই এসেছিলাম, এখনো তো